যদি আমরা আকাশের দিকে ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো ধ্রুব তারাকে। ধ্রুব তারা কখনোই তার স্থান পরিবর্তন করবে না, এটি সর্বদাই উত্তর আকাশে দেখা যায়। সপ্তর্ষি মণ্ডলের সাহায্যে আমরা ধ্রুব তারার অবস্থান নির্ধারণ করতে পারি। এর থেকে কি প্রশ্ন হতে পারে? এর থেকে প্রশ্ন হতে পারে ধ্রুব তারা কোন আকাশে দেখা যায়, অথবা প্রাচীনকালে যে সমস্ত নাবিক ছিল বা যারা যাতায়াত করত এক জায়গা থেকে আরেক জায়গায় জলপথে, তো তারা কিভাবে দিক নির্ধারণ করত? তো তারা ধ্রুব তারার সাহায্যে দিক নির্ধারণ করত। কেন? কারণ ধ্রুব তারা কখনোই তার অবস্থান পরিবর্তন করে না। এবং যদি আমরা মানচিত্র অঙ্কনের দিকেও দেখি তখন কিন্তু দেখব যে কোনো মানচিত্রের উপরিভাগকে আমরা উত্তর ধরছি। এই উত্তরকে এতটা গুরুত্ব কেন দিচ্ছি? কারণ প্রাচীনকালে ধ্রুব তারার সাহায্যে আমরা দিক নির্ধারণ করতাম, সেজন্য কিন্তু উত্তর দিককে এতটা গুরুত্ব দেওয়া হয়।